হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 SLST হিস্ট্রি এক্সাম দেবে, তোমাদের জন্য আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্র্যাকটিস সেটে মোট 60টি কোশ্চেন আছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব করেন কে? উত্তর অপশন আছে বি, মহাস্থবির যশ। দ্বিতীয় প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়? অপশন নম্বর ডি, কনিষ্ক। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কাশ্মীরে কততম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়? 4 নম্বর, চতুর্থ। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রসারে প্রথম কোন সম্রাট বিদেশে দূত প্রেরণ করে? এটা হবে অশোক। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র হরপ্পাকে আবিষ্কার করেন দয়ারাম সাহানি। অপশান সি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অপর প্রধান কেন্দ্র মহেঞ্জোদারো কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর হবে তাম্র ব্রোঞ্জ যুগের। অপশন ডি। পরের প্রশ্ন, মহাযান ও হীনযান এই দুই সম্প্রদায় কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। পরের প্রশ্ন দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হয়? এটা অপশন বি, মোহাম্মদ ঘুরি। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, চাষনামা কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা চাষনামা। পরের প্রশ্ন, জিলুল্লাহ ঈশ্বরের ছায়া উপাধিতে কে ভূষিত ছিলেন? উত্তর হবে অপশন সি, বলবন। পরের প্রশ্ন, রাজিয়া কোন বংশের শাসক ছিলেন? দাস বংশের। অপশন সি। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের শেষ শাসক কে ছিলেন? তৃতীয় শ্রীরঙ্গ। পরের প্রশ্ন দেখো, বেদের ভাষ্যকর কে ছিলেন? অপশন এ, সায়নাচার্য। পরের প্রশ্ন, বিজয়নগরের 1336 থেকে 1645 খ্রিস্টাব্দ পর্যন্ত কটি রাজবংশ শাসন করেছিল? 4টে। পরের প্রশ্ন দেখো, বিজয়নগরে কোন শাসক প্রথম বাহুমনির কাছে পরাজিত হয়? এটা হবে হরিহর। পরের প্রশ্ন, হুমায়ুন নামা রচয়িতা কে ছিলেন? গুলবদন বেগম। পরের প্রশ্ন, বাবর নামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত। পরের প্রশ্ন, দিন ইলাহি প্রবর্তক কে ছিলেন? আকবর। অপশন ডি। পরের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের বিরুদ্ধে কে ছিলেন? এটা হচ্ছে হিমু। অপশন বি। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পরের পেজে দেখো, আকবরনামা কার লেখা? উত্তর অপশন এ, এটা হচ্ছে আবুল ফজল আকবরনামা লেখা। পরের প্রশ্ন, মোগল সাম্রাজ্যের মধ্যে সুন্নি হতে কে জিন্দাবিদ হয়েছিল? এটা হবে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, প্রথম বাহাদুর শাহ কত সালে জন্মগ্রহণ করেছিল? বি, অপশন বি, 1643 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গ্রহব্রাহ্মণ প্রতিপালক কার উপাধি ছিল? শিবাজির উপাধি ছিল। পরের প্রশ্ন, নিম্নের কে ছিলেন ভারতে ব্রিটিশ শাসনকালে রায়তওয়ারি বন্দোবস্ত সূচনাকারী? উত্তর 2, অপশন সি, 2 ও 3, মানে আলেকজান্ডার রিড আর হচ্ছে টমাস মনরো। পরের প্রশ্ন 29 নম্বর, 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় বোম্বে ও থানের মধ্যে। অপশন বি। পরের প্রশ্ন, সম্পদের নিগমন তত্ত্বটি প্রথম উপস্থাপন করে কে? দাদাভাই নৌরোজি সম্পদের নিগমন তত্ত্বটি প্রথম উপস্থাপন করে। পরের প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনমে ছিল টিপু সুলতানের রাজধানী। পরের প্রশ্ন, আদি গ্রন্থ কি? শিখদের ধর্মগ্রন্থ ছিল আদি গ্রন্থ। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ হয় কত সালে? 1757 সালে পলাশির যুদ্ধ হয়। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ ঘটে কবে? 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সম্মেলনে থেকে জাতীয় কংগ্রেস প্রেরণা আসে? উত্তর হবে, এটা যে অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স থেকে আসে। পরের প্রশ্ন,
কে 1883 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় কংগ্রেসের মহড়া বলে অভিহিত করে? অপশন বি অমলেশ ত্রিপাঠী। পরের প্রশ্ন, কে জাতীয় কংগ্রেসকে ঊনবীক্ষণিক সংখ্যালঘু গোষ্ঠী বলে ব্যঙ্গ করেছেন? লর্ড ডাফরিন। পরের প্রশ্ন 38 নম্বর, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা কে ছিল? অপশন সি 1 আর 3, মানে মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি আর যে কর্নেল এইচ.এস. অলটক। পরের প্রশ্ন 39 নম্বর, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে? জনাথন ডানকান। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে কে? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, নিচে দেওয়া কোন সম্প্রদায়ের মানুষরা ভীষণভাবে ইলবার্ট বিলের বিরোধিতা করেন? অপশন সি অ্যাংলো ইন্ডিয়ান। পরের প্রশ্ন, কে নীলদর্পণ রচনা করে? দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকরের নিচে কোন দলটি প্রতিষ্ঠা করেছিল? এটা অপশান 2 আর 3, মানে হচ্ছে বি অপশন, সারা ভারতে তপশিলি জাতি ফেডারেশন আর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। পরের প্রশ্ন, কোন সমাজ সংস্কারকে পেরিয়ার নামে পরিচিত ছিলেন, জনপ্রিয় ছিলেন? উত্তর হবে ই.ভি. রামস্বামী নাইকার। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় ও তৃতীয় গোলটেবিল বৈঠকে কোন উর্দু কবিকে আহ্বান করা হয়েছিল? এটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, দিল্লিতে আয়োজিত অল ইন্ডিয়া খেলাফত কনফারেন্স 1919 কাকে সভাপতিত্ব হিসাবে মনোনীত করা হয়? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ইন এন্ডস অ্যান্ড মিনস রিলেশন গান্ধীজি মনে করেন এ কর্মসাধনের উপায় শেষ কে নির্ধারণ করে? পরের প্রশ্ন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিল? ভগৎ সিং। পরের প্রশ্ন দেখো, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিল? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, নিচের কোন পথিকৃত বাঙালি মহিলা তার আত্মজীবনী আমার কথা 1910 থেকে 1913 সালের মধ্যে ধারাবাহিক লিপিবদ্ধ করেন? এটা হচ্ছে বিনোদিনী দাসী। পরের দেখো, চৌরি চৌরা কোথায় হয়? গোরক্ষপুর। পরের প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহ 1928 সংযুক্ত ছিলেন? বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরস্বতী সিংহাসনে বসে? 1774 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কত বছর বয়সে সরস্বতী সিংহাসনে বসে? মাত্র 20 বছর বয়স, অপশন ডি। পরের প্রশ্ন, অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া কে গঠন করে? এটা হচ্ছে কাউন্ট কাভুর। পরের প্রশ্ন, 1832 খ্রিস্টাব্দে কাউন্ট কাভুর যে সমিতিটি গঠন করে তার নাম কি? এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া। পরের প্রশ্ন, 1847 খ্রিস্টাব্দে রিজিমেন্টো পত্রিকাটিকে সম্পাদন করে? বানানটা ভুল আছে, এটা হবে রিজিমেন্টো। উত্তর কাউন্ট কাভুর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা হয়? 1930। পরের প্রশ্ন, হিটলারের জন্ম কোন গ্রামে হয়েছিল? ব্রাউনাউ। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন প্র্যাকটিস সেটা দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।